বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে স্বাগতম। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, সূচক ও লগারিদম। এখানে সূচক বলতে আমরা যেটা বুঝি, কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। এখানে এ যে কোনো বাস্তব সংখ্যা হলে এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এ এর ক্রমিক গুণফল হলো এন। তাহলে দেখা যায় এ গুণ এ গুণ এ গুণ এ ডট 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 গুণ এ, এন সংখ্যক বার এ, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন। এখানে এন হলো সূচক বা ঘাত এবং এ হলো ভিত্তি। তাহলে সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যায় নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। আর এখন প্রশ্ন হলো যে সূচকীয় রাশি বলা হয় কাকে? সূচকীয় রাশি বলতে আমরা বুঝি সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকেই সূচকীয় রাশি বলা হয়। আমি আরেকটি বার আগেও বলেছি। আজকের আলোচ্য বিষয় সূচক। এখানে একটা সূচকের কিছু সূত্র নিয়ে এর আগের পাঠে আলোচনা করা হয়েছে। সূচকের ক্ষেত্রে কিছু সূত্র আছে, যেমন যোগের সূত্র, গুণের সূত্র, ভাগের সূত্র। এই সূত্রগুলো দিয়ে সাধারণত সূচকের অঙ্ক করা হয়। সূচক যদি আমরা আলোচনা করি, তাহলে সূচকের সূত্রাবলী থেকে আমরা এখানে যদি একটু আলোচনা রাখি, তাহলে ধরি এ বিলংস টু আর। এখানে আর হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এবং এম কমা এন বিলংস টু বড় এন, এন স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা যদি সূচকের ক্ষেত্রে সূচকের সূত্রের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন সমান লেখা যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে এ হলো ভিত্তি আর এম হলো পাওয়ার। আর একটা ক্ষেত্রে এ হলো ভিত্তি, এন হলো পাওয়ার। তাহলে দুইটার ক্ষেত্রে যদি আমরা যোগ করি, গুণের ক্ষেত্রে যোগ হয়, সেই ক্ষেত্রে এ টু দি পাওয়ার এম প্লাস এন এই সূত্র। এবং ভাগের ক্ষেত্রে যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান লেখা যায়, তাহলে এ টু দি পাওয়ার এম বিয়োগ এন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা বুঝতে পারছো তোমরা? ওকে, ফাইন। তাহলে আমরা একটা সরল অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে প্রদত্ত রাশি সমাধানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 বিয়োগ 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তার পরের লাইনে আমরা লিখতে পারি, এখানে যেহেতু গুণ আছে, গুণকে আমরা যদি ভেঙে নিই, এখানে যেহেতু যোগ আছে, যোগকে আমরা যদি ভেঙে নিই তাহলে গুণে আসে, এবং গুণ যদি থাকে তাহলে ভেঙে আমরা যোগে নিতে পারি। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 বিয়োগ 4 ইন্টু 2 টু দি পাওয়ার n, 4 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ভাগ 2। এখানে 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 কে যদি আমরা গুণফল আকারে প্রকাশ করি,
তাহলে এখানে 16 অর্থাৎ 16 এবং 2 টু দি পাওয়ার n গুণ আকারে থাকলো। এখানে 4 ইন্টু 2 আছে আগের লাইনে, 4 এবং 2 কে গুণ করলে 8 ইন্টু 2 টু দি পাওয়ার n, আর নিচে 2 টু দি পাওয়ার n থাকলো, এবং 2 টু দি পাওয়ার 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 ভাগ 2 টু দি পাওয়ার 2 ভাগ 2। তারপরের লাইনে 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে 16 অর্থাৎ 16 বিয়োগ 8 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার n। এখানে 2 টু দি পাওয়ার n এবং নিচের 2 টু দি পাওয়ার n ভাগ করলে 1, এবং 16 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে 8, আর নিচে থাকলো হচ্ছে 2। 8 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 4। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 4। এবার আমরা আরেকটা সরল অঙ্ক নিয়ে আলোচনা করব। সরল এখানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 2, এখানে 3 হবে, আগের বইতে ভুল ছিল, 3 টু দি পাওয়ার m ইন্টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলে m মাইনাস n ভাগ 9 m প্লাস n, 9 টু দি পাওয়ার m প্লাস n বাই 3 m মাইনাস n, 3 টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n। প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা ভুল ত্রুটি সংশোধন করে আসলাম। এখানে লেখা আছে 3 টু দি পাওয়ার m প্লাস n, নিচে দেখো সেটা সংশোধন দেওয়া আছে 3 টু দি পাওয়ার m ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ m মাইনাস n ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 m মাইনাস 1 পাওয়ার, তারপরে পাওয়ার আছে হচ্ছে m প্লাস n। এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1, এখানে নিচের সারিতে 3 m গুণ করলে m স্কোয়ার বিয়োগ m এর সাথে 1 গুণ করলে m ভাগ, এখানে 9 কে যদি আমরা ভাঙি তাহলে 3 স্কোয়ার m প্লাস n, নিচে আছে m গুণ করলে m স্কোয়ার আর 1 1 গুণ করলে 1, প্লাস মাইনাসে মাঝে মাইনাস। এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই সূত্র আকারে প্রকাশ করা হয়েছে, সেই সূত্র অনুসারেই ওখানে এই লাইনটা লেখা হয়েছে। তারপরে এখানে দেখা যাক, যেহেতু নিচের ভিত্তি এবং উপরের ভিত্তি এখানে একই, তাহলে দেখা যাচ্ছে 3m প্লাস n, নিচের থেকে যদি উপরে যায় সেটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে প্রথম সংখ্যায় m স্কোয়ারের আগে আছে প্লাস, তাহলে উপরে গেলে মাইনাস, আর m এর আগে আছে মাইনাস, উপরে গেলে প্লাস, ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ, এখানে 3 ওই দেখা যাচ্ছে 2m এর সাথে গুণ করা হয়েছে, 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 সাথে 1 গুণ করলে 2, তাহলে এখানে বিয়োগ, যেহেতু নিচেটা উপরে যাবে ভাগ চিহ্ন আছে তাহলে বিয়োগ হবে m স্কোয়ার, আর 1 এর আগে মাইনাস আছে যার কারণে 1 উপরে যায় প্লাস। তাহলে নিচের লাইনে দেখা যাক m প্লাস 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ 3 টু 2m প্লাস 3, 2 আর 1 যোগ করলে 3 মাইনাস m স্কোয়ার। পরের লাইনে আমরা দেখছি 3 টু 2m বিয়োগ 2m, যেহেতু মাঝে ভাগ চিহ্ন আছে, ভাগ থাকলে সবই বিয়োগ হবে এবং চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যেহেতু 2 এর আগে প্লাস আছে সেহেতু এই 2 এর আগে মাইনাস হয়ে গেল, তারপরে প্লাস m, 3 এর আগে প্লাস আছে তাহলে ওখানে 3 এর আগে মাইনাস, m স্কোয়ারের আগে মাইনাস আছে তাহলে প্লাস, আর মাইনাস m স্কোয়ার, তাহলে পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি m স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস কেটে গেল, 2m প্লাস 2m মাইনাস ভ্যানিশ, 3 থেকে মাইনাস 3 থেকে 1 বিয়োগ করলে 3 ইনভার্স 2, 3 ইনভার্স 2 কে লেখা যায় 1/3 স্কোয়ার,
এবং 1/3 স্কোয়ার করলে 1/9, তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 1/9, এটাই অ্যান্সার। এবারে বাড়ির কাজে আসি। এখানে কতগুলো সূচকীয় রাশি দেওয়া হয়েছে, এখানে 3টা সূচকীয় রাশি। a ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট a ইনভার্স 1 যোগ b ইনভার্স 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তার ইনভার্স 1। b ইকুয়াল দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 বিয়োগ 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। c সমান দেওয়া আছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n বিয়োগ 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ভাগ 2 টু দি পাওয়ার n বিয়োগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে 3টি রাশি সূচকীয় রাশি দেওয়া আছে। এরপরে ক নাম্বার প্রশ্নে আছে a এর মান নির্ণয় করো। তারপরে খ নাম্বার প্রশ্নে আছে b এর সরল মান নির্ণয় করো। তারপরে আছে প্রমাণ করো যে b/c সমান 1। এটা বাড়ির কাজ। এখন এখানে সূচকের সূত্রাবলী এবং লগারিদমের ক্ষেত্রে লগ 1 সমান 0, আর সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 0 সমান 1, a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0 সমান 1। এরকম বহুত সূত্রর ক্ষেত্রে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।